বৈশাখীর একটা ভিডিও চোখের সামনে আসে। আমি যে ভিডিওটা করলাম সেই ভিডিওটার পর দেখলাম বৈশাখীর একটা ভিডিও এসেছে। আমি ভিডিওটা দেখলাম, দেখার পর ওখান থেকে রিম্পার ভিডিওটাও দেখলাম। দেখার পর কিছু বক্তব্য আমারও আছে, সেজন্যই বক্তব্য রাখতে এসেছি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। একটা কথা বৈশাখী খুব ভালো বলেছে, সেটা হচ্ছে রিম্পার মধ্যে কিন্তু একটা ট্যালেন্ট আছে, নতুন নতুন কন্টেন্ট খুঁজে নিয়ে এসে সার্চ করে ভিডিও করা। আমিও দেখেছি প্রচুর নতুন নতুন টপিকে ও ভিডিও করছে, মানে এতদিন ধরে করছিল। তাহলে এখন কি হলো? অ্যাকচুয়ালি এখন ও মেন্টাল স্ট্রেসটা নিতে পারছে না। দ্যাটস ওয়াই সে ভাবছে এইগুলো যদি আমি ভিডিওর মাধ্যমে বলি, হয়তো ভিউয়ার্সরা ব্যাপারটাকে বুঝতে পারবে, বা ও কোনো কারণে মনে করছে যে এইসব জিনিসের হেডেকের মধ্যে না পড়ে ব্যাপারটা যদি অন্যভাবে শর্ট আউট হয়ে যায়, তো এরকম হয়তো ভাবছে, কারণ এগুলো অনেক স্ট্রেসের জিনিস। আর এখান থেকেই রিম্পাকে বলবো, তোর কিন্তু উচিত ভাই, মানে তোমার কিন্তু উচিত সুতোপার থেকে ব্যাপারটা শেখা। হ্যাঁ, এটাতে কিন্তু সত্যি সুতোপা একদম খুব 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 বুদ্ধিমানের কাজ করেছে। যত যত কেস খেয়েছে বা যা হয়েছে ভিতরে সমস্ত কিছু ও কিন্তু কোনো দিন ভিডিও করে এসে বলেনি, কোনো দিন না। বড় চ্যানেল নিয়ে এত ঝামেলা, এত সবাই এসে লাইভ করা, সেখানে খিল্লি করা, মজা করা, কি না কি বলেছে, কিন্তু লিগাল ম্যাটার ও কখনো এখানে এসে আলোচনা করেনি। হ্যাঁ, ও একটাই করেছিল, যখন সবার কাছে এসে মানে ডিজিটালি টাকা চেয়েছিল, সেই সময় জাস্ট একটা কিছু কথা বলেছিল, কিন্তু লিগাল ম্যাটার্স নিয়ে কোনো দিন আলোচনা করেনি। এটা হচ্ছে অবশ্যই বুদ্ধিমত্তার পরিচয়। আর সেখানে রিম্পা এসে সেই সব জিনিসপত্রগুলো নিয়ে আলোচনা করছে। না 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 না, এটা এখানে কেসের গল্প বা কেসের কোনো কিছু বলা বেকার, বা কেন হয়েছে, কিসের জন্য হয়েছে, আমি কি করেছি, তুমি কি করেছো, না, পুরো ব্যাপারটাকে ওভারল্যাপ করা উচিত এই মুহূর্তে। দেখো, যেটা করতে হবে সেটা করতে হবে। যেহেতু তোমার নামে কিছু জিনিস হয়েছে, তো তোমাকে লিগাল প্রসেসেই যেতে হবে। লিগাল প্রসেসের বাইরে তুমি অন্য কোনোভাবে কিছু করতে পারবে না, তাহলে তোমাকে সেইভাবেই চলতে হবে। কিন্তু সেই যে লিগাল প্রসেস, তোমার কাছে তো কেউ আপডেট চায়নি। এটা বৈশাখী খুব ভালো কথা বলেছে, যে এই আপডেট তুমি কখন দিতে পারবে, যখন ব্যাপারটা পুরোপুরি সলভ হয়ে যাবে, তুমি তোমার তরফ থেকে পুরো ব্যাপারটাকে এন্ড করে ফেলতে পারবে, তখন এসে তুমি লিগাল আপডেট দিতে পারো যে ভাই এগুলো এগুলো হয়েছিল, এগুলো এগুলো করেছি, আজকের ডেটে এগুলো এগুলো ব্যাপার। কিন্তু এই সবে না হতে হতে যদি সমানে তুমি এগুলোর আপডেট দিতে বসো, সত্যিই জিনিসটা ভীষণ খিল্লির পাত্র হয়ে যাচ্ছ। সেটুকুনি ম্যাচুরিটি ডেভেলপ করাতে হবে যে আমার নামে লিগালি কিছু হয়েছে, আমি ঠিক কি ভুল সেটা আমি ইউটিউবে প্রমাণ করব না, সেটা আমি লিগালি প্রমাণ করব। এবং প্রমাণ করার পর যখন আমি আমার জায়গা থেকে 100% সাকসেস হব, তারপর এসে আমি ইউটিউবে বলবো যে এই প্রসেসিংয়ের মাধ্যমে আমি আজকের এই জায়গায় এসে দাঁড়িয়েছি। রেগুলার বেসিস এইগুলো বলা, আমি এই বলিনি, আমি সেই বলিনি, আমি হ্যাঁ না। আরে ভাই, তুমি তো নিজেই বলছো যে আমরা একে অপরকে এখানে কন্টেন্ট করতে এসেছি। এরকম নয় যে তুমি যাকে কন্টেন্ট করেছো সেই তোমাকে কন্টেন্ট করবে। এরকম যদি বলো, তাহলে সুতপা তোমাকে 4 বার কন্টেন্ট করলে তুমি তাকে 40 বার কন্টেন্ট করেছো। তোমার বক্তব্য ছিল তুমি বড় চ্যানেলকে বলছো, আমি তাই তোমাকে বলছি। তো এগুলো তো ব্যাপার ছিল। এখন আজকে যে শুনছি যে ওই অপর্ণাদি যে কন্টেন্ট করছে, তো সেখানে অপর্ণাদির মনে হয়েছে তোমাদেরকে কন্টেন্ট করা যায়, তাই করেছে। তুমি এবার সেখানে রিটার্নে উত্তর দেবে কি দেবে না সেটা তোমার ম্যাটার, সেটা আলাদা ব্যাপার। আমরা সবসময় যে আমাকে যে কন্টেন্ট করে আমি তাকে রিটার্নে সেই উত্তর দিই এমন নয়। অনেক সময় হয় কি যে আমাকে কেউ কন্টেন্ট করেছে, আমিও তাকে কন্টেন্টে উত্তর দিচ্ছি, এরকমভাবে হয়। আবার অনেক সময় হয় কি আমরা কন্টেন্ট করেই যাচ্ছি, তাদের তরফ থেকে রেসপন্স নেই। আর এই কথা যদি বলি, তাহলে টিনুর তরফ থেকে বা খোকার তরফ থেকে আমাদের কি কোনো রেসপন্স এসছে? ওইভাবে আমাদের তো আসেনি। কারণ টিনু বলো, খোকা বলো, টিনু তো আমাদের ভিডিও দেখতোই না সেই সময়, সে কথা বাদই দাও। কিন্তু খোকাও আমাদের ভিডিও থোড়াই দেখে যে আমাদের রেসপন্স করবে।
তাহলে আমরা তো দিনের পর দিন ওদেরকে নিয়ে কন্টেন্ট করেছি, কারণ ওরা বড় ব্লগার, ওরা কন্টেন্ট দিচ্ছিল বলে কন্টেন্ট হচ্ছিল। আজকের ডেটে তোমার আর দীপ্তিদির নামে যেহেতু ব্যাপারগুলো হয়েছে, সে তো অনেকেই কন্টেন্ট করবে, আর তার জন্য তুমি যে সবসময় রিটার্নে তাদের উত্তর দেবে এরকমও নয়, আর সবসময় উত্তর দেবে না এমনও নয়। তোমার যদি মনে হয় হ্যাঁ তোমার এই মুহূর্তে ওই ব্যাপারটাতে কন্টেন্ট করে বলার দরকার, নিশ্চয়ই বলবে, যদি মনে হয় না তাহলে না। তো এখানে এরকমই তো ব্যাপার। এই যে আমরা একটা সময় তোমরা বলতে যে না ওদেরকে কোনোভাবেই পাত্তা দিই না, ওরা ভৌ ভৌ করছে, এরকম অনেকেই বলেছে। আর স্বাভাবিক ব্যাপার, নতুনদের লোকে এরকমভাবেই ট্রিট করে, ঠিক আছে, যে আমরা তোমাদের নিয়ে অনেক কন্টেন্ট করেছি। এবার আমাদের বক্তব্য কী ছিল, যেহেতু সুতপাকে তোমরা নেগেটিভ অ্যাসপেক্টে কন্টেন্ট করছো, আর আমরা যেহেতু ওকে নিয়ে পজিটিভ ভিডিও করতে এসেছি, তাই তোমাদের এগেনস্টে ভিডিও করছি, এরকম বলতাম আমরা আর কি। তো এইভাবে ভাইস ভার্সা চলে, এরকম নয় যে আমাকে কেউ কন্টেন্ট করছে বলেই আমি তাকে থ্রো করছি, এরকম নয়। আমরা ওই একে অপরের মানে লেজ ধরে টানাটানি করার মতো, কেউ গিয়ে মানে কি বলবো, কেউ গিয়ে খোকাকে কিছু বলছে, খোকাকে বলছে বলে ইপু দিদি বলছে তাকে, ঠিক আছে, আবার ইপু দিদি তাকে বলছে বলে আমি হয়তো ইপু দিদিকে বলছি, এরকম করে চলে। এরকম নয় যে ইপু দিদি আমাকে বলেছে বলেই আমি বলেছি, বা ইপু দিদিকে সে বলেছে বলে ইপু দি বলেছে। ইপু দি তো পরিষ্কার জানিয়ে দিয়েছে যে খোকা তার পজিটিভ কন্টেন্ট, তাহলে খোকাকে নিয়ে যে ভিডিও করবে তাদের সবাইকে ইপু দিদি কন্টেন্ট করতে পারে, যদি কন্টেন্ট করার মতো হয়, বা ইপু দি যদি মনে করে কন্টেন্ট করবে, ঠিক আছে। তেমনি আমরাও একটা সময় সুতপাকে নিয়ে যারা নেগেটিভ ভিডিও করেছে সবাইকে কন্টেন্ট করেছি, টিনুকে নিয়ে যারা নেগেটিভ ভিডিও করেছে সবাইকে নিয়ে কন্টেন্ট করার চেষ্টা করেছি, ঘুরিয়ে ফিরিয়ে করেছি। তার কারণটা কি, তাদেরকে আমরা তখন পজিটিভ কন্টেন্ট ধরেছিলাম, তাই জন্য এগুলো করেছি। তো এইভাবে চলে। তাই কে কন্টেন্ট করছে, কেন করছে, কিসের জন্য করছে, এত কিছু না বলে তোমার যদি মনে হয় যে কন্টেন্টের সে যে তোমাকে কন্টেন্ট করেছে তাই তুমিও কন্টেন্ট করতে পারো, করতেই পারো, সেটা বলার কিছু নেই। সে তোমাকে 1000টা কন্টেন্ট করতে পারে, কিন্তু তোমার যখন মনে হবে তখন তো তুমি তাকে কন্টেন্ট করবে, এটাই তো বাস্তব। কিন্তু লিগ্যাল ম্যাটার্স এখানে ডিসকাস করার জায়গা নেই। আর এই জায়গায় কিন্তু অবশ্যই সুতপা আর হাট দুজনেই অনেক ম্যাচিউরিটি দেখিয়েছে। সুতপা তো অনেক বেশি ম্যাচিউরিটি দেখিয়েছে, কারণ ওর সেই অর্থে কোনো মানে একটা দুটো না, অনেকগুলো কেস হয়েছে বড় চ্যানেল ছাড়াও, এই ম্যান্ডুর ব্যাপারটা হ্যানা ত্যানা সমস্ত কিছু, এবং সেগুলোকে কিভাবে শর্ট আউট করেছে ও কিন্তু জানে পুরো ব্যাপারটা, কিন্তু ও কিভাবে শর্ট আউট করেছে, জিনিসটা যাতে আরও বেশি না হয় তার জন্য কিভাবে কি করতে হয় সেগুলো কিন্তু যতটা পেরেছে ও শর্ট আউট করেছে, যাকে দিয়ে পেরেছে শর্ট আউট করেছে। তো সেটা কিন্তু খুব বুদ্ধিমানের কাজ করেছে, এবং করার পর সলভ হওয়ার পর এসে আলোচনা করেছে, তার আগে কিন্তু নয়। হ্যাঁ, এবং সব থেকে বড় কথা সেই সময় কিন্তু ও যে কন্টেন্টগুলো করছিল তখন তো টিনু কন্টেন্ট ছিল মেনলি, বা খোকা, তো ওদেরকে নিয়ে যেরকম কন্টেন্ট করার দিব্যি করছে। আর সেইটাই ওর মধ্যে ক্ষমতা, যে মনের মধ্যে যথেষ্ট স্ট্রেস থাকা সত্ত্বেও, ভিতরটায় উথল পাতাল হয়ে যাওয়ার পরেও ও কিন্তু কন্টেন্টে কিন্তু ফোকাস ছিল, এবং সেই সময় কিন্তু কখনো বলতে বসেনি আমার এই যাচ্ছে, আমার ওই যাচ্ছে, আমার সেই হচ্ছে, আমার কি যাচ্ছে, আমার কি হয়েছে, বলতে বসেনি। তেমনি হাটের বেলাও দেখেছি, হাট অনেক দিন ভিডিও বন্ধ করেছে, অনেকে অনেক কথা বলেছে, তারপরে হাট কিন্তু স্পিকটি নট, ভিডিও করেনি, লাইভও করেনি, চুপচাপ ছিল। তারপর যখন সময় হয়েছে এসেছে, কিন্তু আমার উপর দিয়ে এই গেছে ওই গেছে, এটা হয়েছে সেটা হয়েছে বলেনি। এই যে ব্যাপারগুলো না, এগুলোকে বুঝতে হবে যে কখন আমাকে নিজেকে কুল রাখতে হবে, কতটা কি বলতে হবে। এইখানে তোমার কি হয়েছে, তোমার কি হয়েছে, তোমার লিগাল কি ব্যাপার হচ্ছে, তুমি কি বলেছিলে, তুমি কি করেছিলে, এগুলো নয় এটা বলার জায়গা। এখানে কন্টেন্ট করার জন্য কন্টেন্ট করছো, সেটা করো। তোমার লিগাল ম্যাটার্স তোমার কি, এগুলো তোমার এখন কন্টেন্ট করার জায়গা নেই, যখন সলভ হবে তখন করার। তুমি এখন তোমার কাজে ফোকাস রাখো, যত বেশি ভিডিও করতে পারবে মানে চারিদিক দিয়ে কন্টেন্ট বের করে, তত তোমার প্রফিট। কারণ দিনে 3-4টে করে ভিডিও করলে মুনাফাটা বেশি পাবে, রেভিনিউটা বেশি পাবে, তাহলে সেই অনুযায়ী চলতে পারবে। এটা খুব ভালো একটা ডিসিশান, সেটা দীপ্তিদি নিয়েছে, এটা ভালো ডিসিশান। আর আমার মনে হয় যে হ্যাঁ, মানে নতুন কন্টেন্ট খুঁজতে হবে, সার্চ করতে হবে, আরও কন্টেন্ট বাইরে থেকে জোগাড় করতে হবে আমাদেরকে, তবে গিয়ে জিনিসটা ঠিক হবে, তাই না? মনে হয় আমাদের সেটা করতে হবে। তো যাই হোক, দেখা যাক সেটা কোথা দিয়ে কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়, কি হয় না হয়। আর একটা জিনিস কি বলো তো, মানে
যদি আমাদের কোনো লিগাল ম্যাটার্স আমাদের উপরে এসে পড়ে যে কোনো জিনিসের, তখন যেহেতু ইউটিউবে ভিডিও করাটা ব্যাপার এখানে এবং ভিডিওর কন্টেন্টের ব্যাপার, তাই আমাদের যখন সার্চ করবে তখন তো আমাদের শুধু এখনের যে ভিডিওগুলোর কথা বলছে স্পেসিফিক্যালি তা তো নয়, আগের অতীতেরও পুরো অনেক ভিডিও আছে যেখানে অনেক অকথ্য কথা আছে, সেগুলোও কিন্তু সার্চ করে আনবে। হ্যাঁ, এবং তখন কিন্তু আমাদের সম্বন্ধে একটা যে ইমেজ ইম্প্যাক্ট, যে আমি এখন ভালো হয়ে গেছি তখন এই ছিল, এগুলো শুনবে না। তখন তাদের ইম্প্যাক্ট, তাদের ইমেজ সম্বন্ধে কিন্তু একটা খুব ভুল ধারণা হবে। কারণ একটা মানুষ যার নিজস্ব রুচিবোধ আছে, ব্যক্তিগত মানসম্মান বোধ আছে, বা যার একটুখানি ফ্যামিলির ব্যাপার আছে, তারা এই ধরনের ভিডিও করতে পারে না। তো এই জন্য আমাদের ইমেজের একটা ইমপ্রেশন সেটা বাজে ক্রিয়েট হবে অবশ্যই প্রশাসনের কাছে, এবং সেই জায়গা থেকে তখন তারা বিচার করবে আর কি, যে এটা কি, এটা কি, ওটা কি, সেটা কি। তোমাকে একটা জিনিসের জন্য তোমাকে মানে বলা হয়েছে, কিন্তু এন্টায়ার জিনিসগুলো তো তোমার পরিলক্ষিত হবে, শুধু ওই স্পেসিফিক ওই জিনিসটা তো পরিলক্ষিত হবে না। মানে যেমনি ধরো কোনো কেউ যদি কোনো ক্রাইম করে, যখন তাকে ধরা হয় তখন কিন্তু জানতে চাওয়া হয় যে তার রেকর্ড কি আছে, মানে অতীতে সে কোনো আগে কোনো ক্রাইম করেছে নাকি এই প্রথম। অতীতে যদি ক্রাইম করে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তার জন্য সেটা অন্যরকম হবে। আর যদি কোনো দিনই ক্রাইম না করে, হঠাৎ করে ফেলে, তখন কিন্তু তার বিচারটা অন্যরকম হবে। মানে ভাবা হবে যে কোনো না কোনো সার্টেন পিরিয়ডে তার মাইন্ড ডিস্টার্ব হয়ে গিয়েছিল বলে এই ধরনের একটা ভুল বাজে কাজ করে ফেলেছে। কিন্তু যদি কন্টিনিউ দেখে যে এরকম অভ্যাস আছে, তাহলে কিন্তু তাকে সেইভাবে ট্রিট করা হবে না। তো সেই জন্য আগের ভিডিওগুলো দেখে যদি তারা রিয়েলাইজ করে যে তুমি এরকম ধরনের ভিডিও করতে, এরকম অকথ্য গালি দিয়ে বা বাজে কথায়, তাহলে কিন্তু খুব ব্যাপারটা প্রবলেমেটিক, কারণ তোমার ইমপ্রেশন খারাপ হয়ে যাবে। ঠিক আছে, তাই এইগুলো আমার মনে হয় যে ইউটিউবের মানে কি বলবো, ইউটিউবের এই জায়গায় এসে এই আইনি ব্যাপারগুলো নিয়ে আলোচনা না করাই ভালো। সেটা করলে কোনো লাভ হবে না। হ্যাঁ, ভিউয়ার্সরা একটু কোনো কারণে সিম্প্যাথি দেখাবে হয়তো, বা তারা হয়তো খারাপ লেগেছে এটা বলবে, কিন্তু অনেক ভিউয়ার্স কিন্তু এটা বলছে যে না, তাদের ভালো লাগেনি, বৈশাখীর ওখানে গিয়ে জানিয়েছে, এবং তাদের বক্তব্য এটাই যে এইগুলো ডিসকাস করার ম্যাটার নয়, এগুলো এখানে ডিসকাস করো না। নিজেকে সংযত করে নাও, নিজেকে পাল্টে নাও, যেগুলো ভুল করেছো সেইগুলো ঠিকঠাক করার চেষ্টা করো, যে কোনগুলো করলে আমার আঁচ আসতে পারে সেগুলো করব না। হ্যাঁ, আর রইল বাকি আমি জানি না কী জন্য ওকে ইন্টারন্যাশনাল প্রবলেম কী সব ওই সবগুলো বলছে। আমি দেখলাম যে ওর নাকি বলা হয়েছিল ইন্টারন্যাশনাল ব্যাপার, তখন নাকি ধরি গিয়ে ওকে বলেছিল যে না, ওর হয়ে ক্ষমা চেয়েছিল বা এরকম কিছু করেনি। এটা এই ব্যাপারটা আমি বুঝলাম না কেনই বা কিসের জন্য। তো যাই হোক, সব মিলিয়ে ওভারঅল আমি একটা কথা বলবো যে কোনো জায়গা থেকে সুস্থভাবে হেলদিভাবে বেরিয়ে আসাটা, মাথা ঠান্ডা করে, সেটাই কাম্য। আর স্ট্রেস না নেওয়াটাই কাম্য। ভিডিও কোনোভাবেই বন্ধ করা, মানে পারিবারিক কোনো কারণে আলাদা কথা, কিন্তু মেন্টাল স্ট্রেস আছে বলে ভিডিও বন্ধ করা সেটাও ঠিক হবে না। এই মুহূর্তে টাকার যেহেতু প্রয়োজন, কারণ কেস লড়তে গেলে তো টাকা পয়সা লাগে লয়ার ফিট করতে, তো সেই জন্য করা উচিত। মানে আমার মনে হয় পরিশ্রম করা উচিত, পরিশ্রমের বিকল্প কিছু নেই। আর মেন্টাল স্ট্রেসটাকে অন্য জায়গায় রাখতে হবে, ওটাকে হাঁটিয়ে দিতে হবে, ওটাকে নিয়ে বসে চললে হবে না। হ্যাঁ, এখন প্রথম তো একটু মনে হবে, একটু খারাপ লাগবে যে ভাই কিভাবে জড়িয়ে পড়লাম এটা। তবে আবারও বলছি, শুধু নিজের জন্য লড়ো, নিজের কথা ভাবো, অন্য কারোর কথা এই মুহূর্তে ভাবলে কিন্তু ফেসে যাবে। আর রইল বাকি, ইউটিউবে এসেছো স্বতন্ত্র ক্রিয়েটার হিসেবে, স্বতন্ত্রভাবে ভিডিও করো, বাদ বাকি অন্য লোকের কথা ভাবার দরকার নেই। নিজের ফ্যামিলি, নিজের বাচ্চারা, নিজে কিভাবে কোনো জায়গা থেকে রিলিফ পাবো, কিভাবে আবার নতুন করে শুরুয়াত করতে পারবো, কিভাবে সব শর্ট আউট করতে পারবো, এটাই ভাবার দরকার, বাদ বাকি সবার কথা নয়, কোনো ইউনিয়ন, কোনো অন্য কিছুর ব্যাপার নয়। তো এটুকুই বলার ছিল এই ভিডিওটাতে। নেক্সট একটা ভিডিওর সঙ্গে অতি অবশ্যই আসবো, ততক্ষণের জন্যে